নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা হচ্ছে যোগ নিয়ে। অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ জিনিসটা আগে বুঝে নিতে হবে। অঙ্গারক কথার অর্থটা আপনারা সকলেই জানেন। কোনো কিছু জিনিস পুড়ে যাওয়ার পর যে ছাইটুকু পড়ে থাকে, এক কথায় সেটাকে অঙ্গারক বলা হয়। যাই হোক, এই অঙ্গারক যোগ একটা মানুষের জীবনকে ছারখার করে দিতে পারে, আবার একটি মানুষের জীবনকে একটা সৃষ্টিশীল বিষয়ের মধ্যে প্রবেশ করিয়ে উন্নতি ঘটাতে পারে। বলে অঙ্গারক যোগ একটা এইরকম যোগ সৃষ্টিশীল কীভাবে হয়। দেখুন, আগুন যেরকম সব কিছু পুড়ে ছারখার করে দেয়, আগুন থেকে অনেক কিছু সৃষ্টি কিন্তু পাওয়া যায়। এটাই হচ্ছে মোদ্দা কথা। কারণ আগুন আবিষ্কারের সঙ্গে সঙ্গে ইতিহাসে একটা পরিবর্তন সূচিত হয়েছিল। আপনার জন্মকুণ্ডলিতে যদি অঙ্গারক যোগ থেকে থাকে, আপনি আজকের যে আলোচনাটা হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতকের জন্য। তো আপনার লগ্ন বা রাশিতে, মূলত লগ্ন, যদি লগ্নে কোনো কারণে আপনার অঙ্গারক যোগ হয় বা রাশিতে অঙ্গারক যোগ হয়, সেখানে আপনি কি ফল পেতে চলেছেন আজকের আলোচনা সেই বিষয়। কিন্তু প্রথমে জেনে নিতে হবে এই অঙ্গারক যোগটা কিভাবে সংগঠিত হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো রাশিতে রাহু এবং মঙ্গল একত্রিত হয়ে বসে থাকেন এবং একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকেন, তবে অঙ্গারক যোগ সংগঠিত হয়। এই নির্দিষ্ট ডিগ্রিটা কি না, দেখুন, এই যে লেখা আছে রাহু মঙ্গল। আজকের আলোচনা কর্কট লগ্ন বা রাশি নিয়ে। যে কোনো রাশিতে তার ফলাফল আলাদা হবে। যে কোনো রাশিতে যখন রাহু মঙ্গল একসাথে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করে বসে থাকবে। 6 ডিগ্রি বলতে দেখুন, রাহু এবং মঙ্গলের যাত্রাপথের অভিমুখ ভিন্ন। অর্থাৎ এইখানে যদি আমি ধরি মঙ্গল আর রাহু বসে আছেন, রাহু সবসময়, রাহুর যে হিসেবটা হবে সেটা হবে উল্টো পথে, ঘড়ির কাঁটার দিকে। আর মঙ্গলের যে গতিপথ সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এইভাবে রাহু মঙ্গল যদি কোনো জায়গায় একত্রে 6 ডিগ্রির মধ্যে থেকে যায়, তবে অঙ্গারক যোগ। দ্বিতীয়ত, এই জায়গায় তৈরি হয়ে গেল, এই 6 ডিগ্রির বাইরে হলেও অঙ্গারক যোগ, কিন্তু তার প্রভাবটা অনেকটা কমবে। সেটা যদি ভালো ফল দেয়, ভালো ফল কম পাবেন। আবার খারাপ যদি ফল দেয়, খারাপ ফলও আপনি কম পাবেন। আর যত কাছাকাছি থাকবে, ফল তত তীব্র হবে। তাইলে অঙ্গারক যোগ, রাহু মঙ্গল একত্রিত হয়ে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করলে অঙ্গারক যোগ হয়। আচ্ছা, এই অঙ্গারক যোগ কখন আপনাকে ফলদান করবে? আপনার কুণ্ডলিতে তো আছে। এক কথায় সারা জীবন কিঞ্চিত এর প্রভাব আপনি পেতে থাকবেন। কিন্তু মূল প্রভাবটা পাবেন রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা চললে, কিংবা মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশা চললে, তবে আপনি কিন্তু এর প্রকটতা অনুভব করতে পারবেন। গেল কখন পাবেন? আরও একটি পাওয়ার জায়গা আছে। গ্রহগুলো তো অনবরত ঘুরছে। এই যে ঘুরছে, পরিভ্রমণ করছে, করতে করতে দেখা গেল কোনো কারণে এই মুহূর্তে ধরুন আর রাহু এই জায়গায় বসে আছে। এবারে রাহু একটা জায়গায় 18 মাস থাকেন এক রাশিতে, মঙ্গল 45 দিন করে অবস্থান করেন একটি রাশিতে। তো মঙ্গলের গতিটা বেশি। এই ঘুরতে 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 রাহু মঙ্গল এই জায়গায় চলে গেল, গোচরের কথা বলছি। তখন কিন্তু আপনার অঙ্গারক যোগ সংগঠিত হয়ে গেল। অর্থাৎ এইখানে দেখা হলো রাহু মঙ্গল একত্রিত হয়ে গেছেন, কিন্তু আপনার অঙ্গারক যোগ ধরুন চতুর্থে আছে আপনার কুণ্ডলিতে। এই অঙ্গারক যোগটি তখন জাগ্রত হয়ে যাবে, অর্থাৎ তার ফলদান করতে সে শুরু করে দেবে।
এটা ক্লিয়ার বোঝা গেল। এবারে কি ফল দেয়, এটা হচ্ছে মূল প্রশ্ন আপনাদের। হ্যাঁ, ঘর অনুসারে মানে আপনার জন্ম যে কুণ্ডলী আছে সেই কুণ্ডলীতে ঘর অনুসারে সে ভিন্ন ভিন্ন ফলদান করে। ধরুন আপনার 1 নম্বর ঘর মানে আপনার লগ্ন বা রাশি, এই জায়গায় যদি অঙ্গারক যোগ তৈরি হয় তাইলে কিন্তু ফল ভালো আসার কথা নয়। কি হবে, কেন ফল ভালো দেবে না? এটা চন্দ্রের ঘর, চন্দ্র রাহুর সম্পর্ক ভালো নয়, কিন্তু মঙ্গলের সাথে সম্পর্ক চন্দ্রের খারাপ নয়। কিন্তু যেহেতু রাহুর সাথে সম্পর্কটা ভালো নয়, সেক্ষেত্রে রাহু ফলটা খারাপ দান করবে। আবার যদি অঙ্গারক যোগ বাইরে, অঙ্গারকের যোগ যে 6 ডিগ্রি বললাম তার বাইরে যদি অবস্থান করে, সেক্ষেত্রে দেখা যাবে এই রাহু কিন্তু আবার এই জায়গায় ভালো ফল দিয়ে যায়। হ্যাঁ, কথাটা একটু ভিন্ন মাপের হলো। একটা কথা বলি, শাস্ত্রে বলেছে মৃগপতি বৃষকন্যা কর্কটস্থে চ রাহু ভবতি বিপুল লক্ষ্মী রাজ রাজাধিপবা। অর্থাৎ মৃগপতি বলতে সিংহ, বৃষ, কন্যা, কর্কট, এই জায়গায় রাহু যদি অবস্থান করে তাইলে রাজার স্বরূপ ধনসম্পত্তির মালিক করে দিয়ে যায়। কখন হয় না, যখন এটা অঙ্গারক যোগে আবদ্ধ থাকবে না, অর্থাৎ 6 ডিগ্রির বাইরে অবস্থান করবে বা 3টে নক্ষত্র থাকে, ভিন্ন ভিন্ন নক্ষত্রে থাকবে, তখন শুভ ফলটা দেবে রাহু, বা একা বসে দেবে। যখন একত্রিত হয়ে যাচ্ছে মঙ্গল রাহু, তখন কিন্তু এই শুভ ফলটা রাহু দিতে পারছে না। ক্লিয়ার করতে পারলাম আপনাকে? তাইলে এই জায়গায় কি হবে, প্রথমত মন মানসিকতা কিন্তু আপনার ভালো থাকবে না। আপনার মধ্যে একটা অহংকারিত্ব ভাব এসে যাওয়ার ফলে আপনার কিছু কিছু কর্মে এমনভাবে নিজেকে উপস্থিত করাবেন যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমিয়ে দেবে এই অঙ্গারক যোগ। মনের মধ্যে একটা যেন অনুতাপ বা কিছু না পাওয়ার বেদনা আপনাকে গ্রাস করবে সব সময়ের জন্য। এবং যখন অঙ্গারক যোগটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের দশা রাহুর অন্তর্দশা বা গোচরে যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন দেখবেন আপনি কিন্তু এই খারাপ ফলগুলো আরও প্রবলভাবে পাবেন। শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, কোমরের নিম্নাংশ, মাথার পেছনের অংশ অসুস্থ বোধ করবেন এই জায়গায়। এইরকম কিছু খারাপ ফল আপনাকে দেবে। সেগুলো পারিবারিক অশান্তি প্রশান্তি আসবে, সেগুলো পরে আসছে। এইবারে এই জায়গায় মন মানসিকতাটা খুব খারাপ হয়ে যাবে, শরীর স্বাস্থ্যের অবনতি করবে। এবারে চলে আসি দ্বিতীয় ঘর। এইখানে যদি অঙ্গারক যোগ ঘটে থাকে সিংহে, এই রাহু মঙ্গল একত্রিত 6 ডিগ্রির মধ্যে, তাইলে কি হবে, আপনার এই জায়গায় মঙ্গল ভালো ফল দিয়ে যাবেন, রাহু কিন্তু এই জায়গায় খারাপ ফল দেবে। মঙ্গল মোটামুটি এই জায়গায় ঠিক আছে, কিন্তু তিনি ভালো ফল দিতে চাইলেও রাহু যেহেতু সেটাকে চেপে দেবেন, ফলটাকে আরও খারাপ ফলের দিকে নিয়ে যাবেন। এখানে আপনার প্রবল পরিমাণে সঞ্চয়ের অভাব ঘটে যাবে। সঞ্চয় আপনি করতে পারবেন না, ধনসম্পদ ক্ষয় হবে, ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনার কটু বাক্য মুখ থেকে বেরাবে। কুটুম্বদের সঙ্গে সম্পর্ক হানি বা অবনতি হওয়ার যোগ। আপনার মধ্যে উত্তেজনামূলক খাবার একটা প্রবণতা জন্মাবে। সাধারণ যে খাবারগুলো আপনার ভালো লাগবে না, যেখান থেকে আপনি কিন্তু শারীরিকভাবেও অসুস্থ হতে পারেন। এইখানে অঙ্গারক যোগ হলে আপনি যদি কাউকে ঋণ দেন, সেই ঋণ ফেরত আসার সম্ভাবনা খুবই কম এই জায়গায়।
সুতরাং আপনার সঞ্চয় যদি ঠিক করতে হয়, আপনি উপার্জন করছেন কিন্তু খরচ হয়ে যাচ্ছে, সঞ্চয় করতে পারছেন না, ওটা ঠিক করতে গেলে এই জায়গাটাকে আগে বিচার করে দেখে নিতে হবে কতটা কাকে ঠিক করলে আপনি এই জায়গায় সঞ্চয় জায়গাটাকে ঠিক রাখতে পারবেন, কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন, নেশা ভাঙের দিকে মনোভাব যাবে না, কুবাক্য থেকে আপনি দূরে থাকতে পারবেন, অনেক কিছু এর মধ্যে আছে। আপাতত এইগুলো আপনি শুভ ফল পেতে পারেন, কিন্তু যদি আপনি ঠিক না করেন আপনার মধ্যে সঞ্চয় মূলত করতে পারবেন না। 3 নম্বর ঘর, এখান থেকে দেখা যাবে এখানে যদি অঙ্গারক যোগ হয়ে থাকে, ভাইয়েদের সাথেও সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা। দেখা যাবে আপনার ভাই খুব মেজাজি হয়ে যাবেন এবং আপনারও মেজাজ খুব একটা কম থাকবে না। আপনিও আপনার পরাক্রম দেখানোর চেষ্টা করবেন সব সময়, যে আমিও কম নয়, তুমি যত বেশি করতে পারো আমি তার চেয়ে অনেক বেশি পারি, তুমি যত বলতে পারো আমি বেশি বলতে পারি। এই নিয়ে একটা ভাইদের সাথে দ্বন্দ্ব হবে, পাড়াপড়শিদের সাথে দ্বন্দ্ব হবে। আপনি আপনার কথাটা পাড়াপড়শিদের বোঝাতে পারবেন না, বা পাড়াপড়শি আপনার কথা বুঝতে চাইবে না, পাড়াপড়শিদের সাথে একটা শত্রুতা হওয়ার সম্ভাবনা বা মত পার্থক্য লেগে থাকবে। যোগাযোগ, হ্যাঁ কিছু যোগাযোগ ঘটাবে, রাহু কিছু যোগাযোগ ঘটাবে, কিন্তু সেই যোগাযোগ থেকে যেটুকু লাভ হওয়ার কথা সেটা হবে না। এই জায়গায় যদি আপনার অঙ্গারক যোগ হয়ে থাকে, ছোট ছোট ভ্রমণ যোগ তৈরি হলেও সেখানে বিরাট ভুলভাল হওয়ার সম্ভাবনা এই জায়গায়। সুতরাং আপনাকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবারে চলে আসি চতুর্থ ঘর, খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা। এই জায়গায় যদি অঙ্গারক যোগ ঘটে, হ্যাঁ পারিবারিক ক্ষেত্রে যাদের গাড়ি আছে, বিশেষ করে গাড়ির ব্যবসা করেন বা ভূমি জমির ব্যবসা করেন, এই জায়গায় একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন, খুব খারাপ পাবেন না, মধ্যম প্রকৃতির ফল পাবেন। মঙ্গল কিছু গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি ক্ষেত্রে সাপোর্ট করতে চাইবেন, কিন্তু রাহুও কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু উভয়ের যেহেতু মিল নেই সেই ক্ষেত্রে গাড়ি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ, বাড়ি বানাবার প্রয়াস আসবে, একটা বাড়ি করি কিন্তু বাড়িটা কমপ্লিট করতে গিয়ে বা কোনো ঝামেলায়, যে জায়গায় বাড়িটা করেছেন কেউ একটা কমপ্লেন করে দিল যে আমার জায়গার মধ্যে আছে, একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য বেশ কিছুটা অবনতি ঘটার সম্ভাবনা আছে এই জায়গায়। যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, ভূমি সংক্রান্ত বিশেষ করে বা ইলেকট্রিক, কম্পিউটার, ইঞ্জিনিয়ার, এই জাতীয় জায়গা ভালো ফল পাবেন। অন্যথায় আপনার অন্যান্য ক্ষেত্রে যদি পঠন পাঠন করেন, সেখানে কিন্তু খুব একটা ভালো ফল প্রত্যাশা করবেন না। আপনার বিভিন্ন রকম নেশা ভাঙের দিকে মন যাবে, কিছু অসৎ বন্ধু এসে জুটে যাবে আপনার পড়াশোনায়, যার জন্য বিঘ্ন হবে, বা এই জায়গায় কিছু একটা ধরুন পারিবারিক সমস্যার কারণে সেখানেও কিন্তু আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা, মনঃসংযোগ করার সমস্যা আসবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, চিন্তিত হয়ে পড়বেন। এইভাবে এইখানকার সমস্যাগুলো আপনি অনুভব করতে পারবেন। পঞ্চম স্থল একটা উচ্চশিক্ষা, প্রেম, উচ্চশিক্ষার জায়গায় বিশেষ করে ভূ সংক্রান্ত বিষয় নিয়ে যারা পঠন পাঠন করছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পঠন পাঠন করছেন,
তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, তারা কিন্তু পারবেন। এই ক্ষেত্রে আবার দেখা যাবে রাহু এখানে ভালো ফল দেবেন না। সুতরাং এই জায়গায় রাহুটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ওনাদের প্রেম প্রচুর আসবে, জীবনে যোগাযোগ হবে, প্রেম আসবে, কিন্তু প্রেমগুলোকে সুসংগঠিত হতে দেবে না। প্রেমের মধ্যে ঝামেলা আসবে, প্রেম স্থায়িত্ব পাবে না। যারা জীবনে প্রচুর পরিশ্রম করছেন, প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সমস্যা অনুভব করবেন। দিনের শেষে এইটুকু আপনার মনে আসবে, এত খাটলাম, কী লাভ হলো। কিন্তু আপনাকে বিবেচনা করার দরকার আছে, প্রতিষ্ঠার দাতা অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু এখানে থাকছেন, অঙ্গারক যোগ মঙ্গল রাহু নিয়ে থাকছেন, অথচ আপনি প্রতিষ্ঠা পাচ্ছেন না, আপ্রাণ চেষ্টা করছেন। তাইলে এই জায়গায় ক্ষতিটা কে করছে? না, ক্ষতিটা করছে রাহু। তাইলে রাহুটার এখানে ঠিক করে নেওয়ার দরকার আছে, তাইলে কিন্তু আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। ষষ্ঠ স্থল, এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয় তাইলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টে পড়তে পারেন। রক্তপাত যোগ, অপারেশন যোগ, এগুলো আপনার ঘটে যেতে পারে। আপনি আইনি জটিলতায় জড়িয়ে যাবেন, মালি মোকদ্দমা নিয়ে আপনাকে হিমশিম খেতে হবে, অর্থ অপচয় হবে, আপনার ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, লোনই হয়ে যাবেন আপনি। আবার লোনে জর্জরিত হয়ে আপনি একটা বিষাক্ত পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে যাবেন। একটা লোন শোধ করতে গিয়ে আবার একটা লোন করে ফেলবেন, এই করতে করতে ঋণের জালে জড়িয়ে যাবেন। শত্রুতা বৃদ্ধি পাবে এই জায়গায়। সুতরাং এই জায়গা থেকে খুব সাবধান। যাদের অঙ্গারক যোগ এই জায়গায় তৈরি হয়েছে তাদের জীবনটাকে হয় ঋণ, না হয় রোগ, না হয় শত্রু, না হয় আইন জটিলতা ইত্যাদি দিয়ে একদম শেষ করে দেবে। সপ্তম স্থল, এখানে যদি অঙ্গারক যোগ হয়, প্রথমত বলি ডিগ্রিগত দূরত্বটা থাকলে ভালো, না হলে 6 ডিগ্রির মধ্যে হলে তো অঙ্গারক যোগ। আপনি প্রাথমিক স্তরে গৃহ নির্মাণ, নির্মিত গৃহ ক্রয় বিক্রয়, ভূমি ক্রয় বিক্রয়, কিছু রঙের ব্যবসা, চা পাতার ব্যবসা, শুকনো লঙ্কার ব্যবসা, এইসব ব্যবসায় উন্নতি করবেন। কিন্তু যখন রাহুর দশা বা ইয়েটা চলে আসবে, রাহু যখন প্রাবল্য পেয়ে যাবে, প্রাবল্য কেন বলছি, একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে হয়ে যাচ্ছে, রাহু যদি এই যে 3টে নক্ষত্র থাকে তার প্রিয় নক্ষত্রটি পেয়ে যান, সেই জায়গায় যদি অঙ্গারক যোগটা হয়ে যায়, 3টি নক্ষত্রের মধ্যে রাহুর প্রাবল্যটা বৃদ্ধি পেয়ে গেল, সেই জায়গায় এই ব্যবসাটিকে তছনছ করবে। আবার দাম্পত্য টেকার সম্ভাবনা কম, যদিও মঙ্গলের উচ্চ, তিনি চেষ্টা করবেন টিকিয়ে রাখার, কিন্তু রাহু সেখানে আগুনটা জ্বালাবেন। অর্থাৎ আপনার পার্টনার প্রচণ্ড হঠকারী হবে, আপনার স্বামী বা স্ত্রী প্রচণ্ড হঠকারী হবে, হঠকারী ভাষা ব্যবহার করবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন, হঠকারী আচরণ করবেন। এমনকি উভয়ের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে মালি মোকদ্দমা পর্যন্ত হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হওয়ার যোগ প্রবল। আপনার পার্টনারের অ্যাক্সিডেন্ট হতে পারে, অপারেশন হতে পারে, অনেক সমস্যা এখান থেকে পাবেন। আর এই জায়গায় যাদের অঙ্গারক যোগ আছে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করাবেন বিবাহের আগে, এবং আপনার যার সাথে বিয়ের কথা চলছে তার কুণ্ডলী নিয়ে একটু ম্যারেজ ম্যাচিং করিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন, অন্যথায় কিন্তু জীবন ছাড়খাড় হয়ে যাবে। অষ্টম স্থল, এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয় আপনি নিশ্চিতভাবে ধরে রাখুন আপনার অপমান হবে, অপবাদ হবে,
অপযশ হবে, আপনি কিন্তু ভুগে যাবেন বিভিন্ন সামাজিক সমস্যায়। কিছু সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না, আপনার সাফল্যের উপর আঘাত আসবে। গুপ্ত সূত্রে কিছু প্রাপ্তি আটকে যাবে, পিতৃ সূত্রে বা আপনার উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ আটকে যাবে প্রাপ্তির ক্ষেত্রে। নানাবিধ সমস্যায় ভুগবেন। হ্যাঁ, কিছুটা উপকার আছে, সেটাও বলে দিচ্ছি আপনাকে। যেহেতু এটা বায়ুতত্ত্বের ঘর, রাহু এখানে মোটামুটি ভালো অবস্থানে থাকেন, শক্তিশালী থাকেন। আপনি যদি কোনো দূরবর্তী জায়গায় কাজ করেন, বিদেশে কাজ করেন, তাইলে কিন্তু সেখানে বেশ কিছুটা সুফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে যাই নবম স্থল, ভাগ্যস্থল। ভাগ্যস্থলে অঙ্গারক যোগ, ভাগ্য পুড়ে ছারকার, সুফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং ভাগ্য তো কোনো নির্দিষ্ট একটি জিনিস নিয়ে ভাবা হয় না, প্রতিটা পদক্ষেপ, জীবনের প্রতিটা দিক ভাগ্যের সাথে জড়িত। সেই জায়গায় অঙ্গারক যোগ হলে, আমি বিশ্লেষণে যাচ্ছি না, প্রায় সব দিক থেকে আপনি কিন্তু আশাহত হবেন, সমস্যায় পড়বেন, এটা দেখতে পাওয়া যায়। দশম স্থল কর্মস্থল। কর্মে আপনার দক্ষতা থাকবে, আপনি যে কর্ম অন্যেরা ভয় করবে, আপনি কিন্তু সাহসিকতার সাথে করতে পারবেন। কর্মস্থলে পরাক্রমতা আপনি দেখাতে পারবেন। কর্মস্থলে আপনি যথেষ্ট উন্নতির পথ তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা কম্পিউটার রিলেটেড, যারা ইলেকট্রিশিয়ান, ফটোগ্রাফার, ইঞ্জিনিয়ার, পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনিক ক্ষেত্র, কোনো কোম্পানি, দুঃসাহসমূলক কাজ, এই জায়গায় আপনি যথেষ্ট পরাক্রমতা দেখাতে পারবেন। এখানে আপনি একটা সাপোর্ট পাবেন। একাদশে মোটামুটি সব গ্রহই ভালো ফল দেয়। এই অঙ্গারক যোগ কিঞ্চিত সেটাকে লাঘব করবে বা সমস্যা তৈরি করবে। উপার্জনে উভয়ই চাইবে উপার্জন দিতে। হ্যাঁ, উপার্জন আপনি করতে পারবেন, সেই উপার্জনটা কখনো কখনো হঠাৎ করে কিছুটা অর্থ আসবে, এটা ঠিক কথা। আবার সেই উপার্জন স্থলে কখনো কখনো দেখা যাবে এতটাই মন্দা হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেননি। ব্যবসাটা খুব ভালো চলছিল, উপার্জন করছিলেন, বা স্বনিয়োজিত কর্মে যদি থাকেন, ভালো চলছিল, হঠাৎ যেন বেশ কিছুটা বাধা, আবার বাধাটা কাটিয়ে হঠাৎ লাফিয়ে উপার্জনটা বেড়ে গেল। মানে এখানে একটা সরলীকরণ থাকবে না, মেজারমেন্ট আপ ডাউন করবে উপার্জনের ক্ষেত্রে, তবে উপার্জন হবে। দ্বাদশে যদি ঘটে, আপনার নিশ্চিত দূরবর্তী জায়গায় গমন, বিদেশে যাওয়ার সম্ভাবনা, বিদেশি কোম্পানিতে কাজ করার সম্ভাবনা, বায়ু জাতীয় জায়গায় কাজ করে প্রবল উপার্জনের সম্ভাবনা, দুঃসাহসমূলক কাজের জন্য আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এটুকু হচ্ছে ভালো দিক। অতএব যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ যথেষ্ট সুফল দেবে। আবার এই অঙ্গারক যোগ যদি খারাপ অবস্থায় থাকে, এই খারাপ কথাটার আবার বিশ্লেষণ দেব, তাইলে কিন্তু জেল জরিমানা হওয়ার সম্ভাবনা, হাসপাতাল যেতে হতে পারে, আপনাকে নানাবিধ সমস্যায় জড়াবেন। এই যে খারাপ অবস্থা, এতক্ষণ ধরে বলে গেলাম, খারাপ অবস্থা অনেকগুলো দিক থেকে বিচার করতে হয়, তার মধ্যে দু একটা দিক উল্লেখ করে যাচ্ছি, পুরোটা তো বলা সম্ভব নয়। প্রথমত আমাদের নবতারা চক্র বলে একটা চক্র বিচার করতে হয়। নবতারা চক্রে এই রাহু বা মঙ্গল যদি আপনার বদ তারা বা মানে নিধন তারা, প্রত্যরী তারা, হ্যাঁ, বিপদ তারায় অবস্থান করেন, তাইলে কিন্তু দেখবেন আপনি লাভ কিন্তু এই অঙ্গারক যোগ থেকে পাবেন না, বরং বিপদের সম্মুখীন হবেন, সমস্যার সম্মুখীন হবেন, ধ্বংসের মুখোমুখি হবেন। আবার
এই অঙ্গারক যোগের গ্রহ দুটি, মঙ্গল এবং রাহু, যদি সম্পদ তারায় বসেন, মিত্র অতিমিত্র তারায় বসে যান, তাইলে কিন্তু এই অঙ্গারক যোগ থেকে বারবার বলছি প্রভূত লাভবান হওয়ার যোগ। এবার দেখা গেল কাছাকাছি দুটি নক্ষত্র, দেখুন জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র অতিমিত্র, মিত্র অতিমিত্র, দেখা গেল একজন মিত্র তারায় একজন অতিমিত্র তারায় থেকে অঙ্গারক যোগ সংগঠিত করেছে। তাইলে দুজনেই চাইছে আপনাকে শুভ ফল দিতে। আবার দেখা গেল যে না, দুজনই বদ তারায় ঢুকে গেছে, দুজনেই প্রত্যারী তারায় ঢুকে গেছে, দিয়ে অঙ্গারক যোগ তৈরি করেছে। প্রত্যারী মানে প্রতি কাজে বাধা পাবে, বিপদ তারায় থাকলে প্রতিটা কাজ করতে গিয়ে বিপদ। আপনি যদি বাড়িতে বসে আছেন তাও শুনবেন আপনার বিপদ। আর বদ তারায় থাকলে তো কথা নেই, অপারেশন, অ্যাক্সিডেন্ট, ক্ষয়ক্ষতি এগুলো ঘটবে। সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে এই অঙ্গারক যোগ কোন ঘরে হয়েছে, কোন রাশিতে হয়েছে, আপনার তো কর্কট রাশি, এই রাশি সাপেক্ষে আপনার কত নম্বর ঘরে হয়েছে সেটা বিচার করিয়ে দেখে নেবেন। না হলে কিন্তু আপনি দেখছেন একটা ঘটছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি এটার কোনো কারণে ঋণ করেছিলেন, ঋণটা শোধ করতে পারছেন না, বরং ঋণ বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে। আপনি একটা কোনো আইনি জায়গায় ছিলেন, সে আইন সমাধান হবে কি দীর্ঘায়ত হতে চলছে হতে চলছে হতে চলছে, আপনার বিপরীতে যেতে চাইছে, অথচ আপনি কিন্তু সঠিক, তথাপি আপনি সুফল পাচ্ছেন না। কর্মস্থল, সেখানে আপনি আপনার কর্ম করার চেষ্টা করছেন, আপনার জ্ঞান অনুসারে আপনি ভালোই কর্ম করতে পারেন, কিন্তু সেখানে একটা সমস্যা সবসময়, কারোর সাথে ঝগড়া, বসের সাথে সমস্যা, কলিগদের সাথে সমস্যা, মানে বিবিধ সমস্যায় জড়াচ্ছেন। তো এইভাবে জীবনের যে জায়গায় অঙ্গারক যোগ হবে সে যদি প্রচুর ক্ষতিকারক জায়গায় থাকে আপনি ক্ষতিটাই পাবেন, আবার লাভদায়ক জায়গায় হলে আপনার পরাক্রমতার ফলে আপনি খুব লাভ পাবেন। এবারে যাদের অঙ্গারক যোগ থাকবে তাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, জীবনের কোনো নয় কোনো সময় আপনাকে কিন্তু গৃহত্যাগী হতে হবে, ঘর ছাড়তে হবে, বাইরে যেতেই হবে, বাইরে থাকতেই হবে। এটা হচ্ছে অঙ্গারক যোগের চেনার একদম মূল লক্ষণ। সুতরাং সাবধান হওয়া উচিত। জীবন ছোট নয়, আবার খুব ছোট। অতএব যেটুকু জীবন পেয়েছেন, জীবনের সময়কাল পেয়েছেন, আপাতত সুস্থ সুন্দরভাবে কাটানোর উদ্দেশ্যে অঙ্গারক যোগকে প্রশমিত করা একান্ত কর্তব্য। সুতরাং যাদের অঙ্গারক যোগ আছে আপনারা আপনাদের প্রিয় জ্যোতিষীর কাছে গিয়ে ব্যাপারটা বুঝে নেন এবং প্রতিকার প্রতিবিধান করে নেন, জীবনটা অনেক সুস্থ সুন্দর হবে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি অনেক তথ্যমূলক যোগ নিয়ে আসব, যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে খুব উপযোগী হবে, শোনার প্রয়োজন হবে। যাক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।